যুবকদের স্পিরিট কত শক্ত ছিল, কত পাহাড় পর্বত ছিল, প্রেসিডেন্ট জিয়াকে দিয়ে আমি সেই উদাহরণটা দিতে চাই। 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজপথে এই তরুণ বয়সের তরুণদেরকে নিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত, নির্যাতিত, মামলা হামলার শিকার হয়েও সেই তরুণ, যুবক এবং ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন। বাস্তবতা হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত সেই সম্মানের জায়গায় রয়েছেন, তিনি সম্মানিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তরুণদের স্পিরিটকে ধারণ করেন। দেশের বাইরে বসেও নির্যাতিত হয়ে যেমনি তরুণদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন, দীর্ঘ 17 বছরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে। সকল রাজনৈতিক দলের সঙ্গে একত্রিত হয়ে তারেক রহমান সবাইকে নিয়ে যেভাবে জুলাই আন্দোলনের এই ছাত্র, এই যুবক, এই তরুণরা একত্রিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বশেষ লড়াইটা করেছি, আমার মনে আছে সেদিন ডিবি অফিসে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই যুব সম্মেলনের প্রধান অতিথি সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান নাহিদ ইসলামকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানের পক্ষ থেকে, এবং এই ধন্যবাদটি জানাচ্ছি আপনাদের সবাইকে। আমার বক্তব্য প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল, এর মধ্যেই প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরো যারা উপস্থিত আছেন, জাস্ট আপনাদেরকে সেই দিনটার কথা স্মরণ করে দিতে চাই, যা ধারাবাহিকভাবে বলে এসেছিলাম। সর্বশেষ জুলাই আন্দোলনে ডিবি অফিসে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, এখানে সার্জিস বসা আছে, হাসনাত ছিল, আরেকজন সম্ভবত আমি জানি না প্রধান অতিথি সেদিন ছিল কিনা, থাকলেও আমার সঙ্গে সরাসরি দেখা হয় নাই, ডিবি অফিসে মনে আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, এর বাইরেও আর একজন ছিল। যাই হোক, সেদিন আমি শুধু একটা কথাই বলেছিলাম তাদেরকে মনোবল এবং সাহস দেওয়ার জন্য, যে আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, হাসিনা সেদিন আমাকে আটকিয়ে রাখতে পারে নাই, এবারও হাসিনা তোমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। তারা সেদিন সাহস পেয়েছিল, মনোবল পেয়েছিল, এবং সেই সাহস এবং মনোবল নিয়েই সর্বশেষ জুলাই আন্দোলন যারা করেছে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে
এই যুবকদের নেতৃত্বে, এই তরুণদের নেতৃত্বে, এই ছাত্রদের নেতৃত্বে আমরা ধারণ করেছিলাম বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়। ৩৬ জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে হাসিনাকে রুখে দিতে হয়। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে আয়নাঘর ধ্বংস করে দিতে হয়। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ছাত্রলীগ নামে হেলমেট বাহিনীকে পুড়িয়ে দিতে হয়, রুখে দিতে হয়। আমার মনে হয় বেশি বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে জাতীয় ঐক্যমত এর কোনো বিকল্প নাই, যেটি সুদৃঢ় ঐক্য, এবং সে ঐক্য হতে হবে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। এই ঐক্যকে ভাঙা যাবে না, এই ঐক্যকে মস্কানো যাবে না। কারণ সবাই মিলে আন্দোলন করেছিলাম, টার্গেট একটাই ছিল, ফ্যাসিবাদকে রুখে দেওয়া, নতুন বাংলাদেশ গড়ে তোলা, বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা। সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনার টেবিলে ছাড় দিয়ে হলো ক্ষুদ্র মত পার্থক্য দূর করে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে চাই। আমার মনে হয় এই ব্যাপারে কোনোভাবেই এই ছাত্র, এই যুবক, এই তরুণ দ্বিমত করবে না, দ্বিমত করবে না যুব শক্তি, দ্বিমত করবে না এনসিপি।